ময়মনসিং বিভাগের একটি জেলা যার নাম শেরপুর জেলা। আমরা যখন ময়মনসিং বিভাগের বাইরে যাই তখন আমরা যখন বলি আমরা শেরপুর জেলা থেকে আসছি, তখন আমাদেরকে মানুষ প্রশ্ন করে যে আসলেও এটা কোন শেরপুর, বগুড়া শেরপুর নাকি জামালপুর শেরপুর। আসলেও এটা জামালপুর শেরপুরও না, বগুড়া শেরপুরও না, এটা হচ্ছে শেরপুর জেলা। যখন আপনাকে বলবো যে আমি শেরপুর জেলা থেকে আসছি, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা ময়মনসিং বিভাগের শেরপুর জেলা। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার জানার অধিকার আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলার নাম। আপনার জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছুরই প্রয়োজন আছে। কখন কোন জেলায় আপনার যেতে হবে, কখন কোথায় আপনাকে যেতে হবে, কিসের জন্য যেতে হবে আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য প্রতিটা জেলার নাম জেনে নেবেন। আমরা বাংলাদেশি, আমরা টাইগার, আমরা সব জায়গায় সমান। বাঙালি হিসেবে বাঙালিকে সম্মান করবেন। কে কোথা থেকে উঠে আসছে, ওই তাকে একটু অপমান করে দে, এইসবে তো দরকার নাই। আপনি শুধু দেখবেন যে সে বাংলাদেশি কিনা। সে বাংলাদেশি হলে আপনি যদি তাকে একটু সাপোর্ট বা উপকার করতে পারেন তাহলে তাকে করে দিবেন। নেক্সট টাইম এরকমভাবে যদি সবাই ভাবি তাহলে দেখবেন আমাদের দেশের কিছুটা হলেও অবস্থার একটু উন্নতি হয়েছে। কে শেরপুর থেকে আসলো, কে জামালপুর শেরপুর থেকে আসলো, কে বগুড়া শেরপুর থেকে আসলো, ডাজিং নট ম্যাটার। শুধু দেখতে হবে আমরা বাঙালি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি তাহলে আমরা সবাই আমাদের এই দেশের ব্যবস্থাটাকে পাল্টে দিতে পারবো। বাইরের দেশে যান না, দেখেন তারা, তাদের মধ্যে কত আন্তরিকতা, তারা কিভাবে এগিয়ে যাচ্ছে, তাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আসলে এরকমভাবে কখনো ভেবে দেখি নাই। আপনি বলেন, আপনি কখনো এইভাবে ভেবে দেখছেন? কখনোই দেখেন নাই। যদি এইভাবে ভেবে দেখতেন সবাই, তাহলে আমাদের দেশের সিস্টেমটাই চেঞ্জ হয়ে যেত, হয়তোবা আমরাও উন্নত হয়ে যেতাম, আমাদের দেশও উন্নত হয়ে যেত। জীবনের মান যদি উন্নত করতে চান, আমাদের দেশকে যদি উন্নত করতে চান, আপনি কি ভাবছেন যে দেশ উন্নত হলে আপনার কি লাভ? আপনি তো এটাই ভাবতেছেন যে দেশ উন্নত হলে আমার কি লাভ। আজকে যদি দেশ উন্নত হয় আপনি উন্নত হবেন। দেশের যদি অর্থনৈতিক অবস্থা উন্নতি হয় আপনার পকেটে কম বেশি আসবে। যখন সবার থাকবে আপনি ভিক্ষা করলেও আপনি 1500 টাকা নিচে কেউ ভিক্ষা দিবেন আপনাকে, যদি দেশের অর্থনীতিটা উন্নত হয়। এজন্য দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষকে আগাইতে হেল্প করতে হবে। যদি করেন তাহলে দেখবেন একটা সময় গিয়ে আমাদের দেশ উন্নত হয়ে গেছে এবং আপনি নিজেও ডেভেলপ হয়ে গেছেন। চাকরিতে বেশি প্রাধান্য দিবেন না, নিজে কিছু তৈরি করার চেষ্টা করুন। মানুষকে চাকরি দেওয়ার মতো কিছু করুন, যেন আপনি সবাইকে চাকরি দেন। বাঙালিদের আর কিছু থাক আর না থাক, কিছু উন্নত মানের সমস্যা রয়েছে। যেমন জন্মের পরে পোলাবানদের হইলেই তোরা চাকরি বাকরি করবি, পড়ালেখা কর, বেশি করে পড়ালেখা করে বড় চাকরি করবি, এটা আসলে মাথায় বেনের মধ্যে ঢুকায়া দেয়। বাচ্চা কাচ্চাদেরকে শিখান যে কিভাবে তারা একটা বিজনেস দাঁড় করাবে, কিভাবে অন্যদেরকে চাকরি দিবে, কিভাবে কর্মস্থান তৈরি করবে। সবাই যদি চাকরির পেছনে ছুটে তাহলে তো দেশ গরিব হয়ে যাবে। সব চাকরিটা দিবে কে আসলেও? সবাই যদি চাকরির পেছনে দৌড় পারে, সবাই যদি চাকরি করে, তাহলে চাকরি দিবে কে? চাকরি দেওয়ার জন্য তো কাউকে তৈরি হতে হবে, একটা প্রতিষ্ঠান থাকতে হবে। ওই প্রতিষ্ঠানে 30, 40, 50, 200 মানুষ কাজ করবে, এরকম তো একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। কিছু তৈরি করার চেষ্টা করতে হবে যেন আমাদের দেশের ছেলেমেয়েরা আমাদের ওইখানে কাজ বাজ করে খেতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অনেক কিছুই বললাম। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখলে ফলো করে দিবেন। আপনার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।